ওকে, আমার যে থার্ড ভিডিও পেন্ডিং ছিল সেটা হলো অ্যালগোরিদমিক প্রাইস ডেলিভারির ইমব্যালেন্স ফিল করার। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপের মানে ওটা থার্ড যেটা আছে, ব্যালেন্স দ্য ইমব্যালেন্স মানে রিব্যালেন্স। ওকে, ইনএফিসিয়েন্সিকে এফিসিয়েন্ট করা প্রাইস। ওকে, সো আমাদের থার্ড ক্যান্ডেল আমাদের প্রাইস যখন সাডেন ডিসপ্লেস করে, যখন সাডেন প্রাইস এখান থেকে সাপোজ আমরা একটা রেঞ্জে আছি, ওকে এরকম রেঞ্জে প্রাইস সাডেন কি করলো, ডিসপ্লেস করলো, তখন কি হয়, প্রাইসে এখানে ইনএফিসিয়েন্সি ক্রিয়েট হয়। মানে এখানে বায়ার্সরাই একমাত্র চান্স পেয়েছে এন্ট্রি নেওয়ার, সেলাররা এখনো আসে। তখন কি করবে, এখান থেকে সেলাররা এখানে এন্ট্রি নেবে, দেন আবার কন্টিনিউ করবে। ওকে, দেন আবার এখান থেকে কন্টিনিউ করবে। তো এরকম ভাবে প্রাইস অলওয়েজ মুভ করে। ওকে ওকে, সো এটাকে বলে ফিল দ্য ইমব্যালেন্স। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপ বলে অনেকে, আর এটা থার্ড ক্যান্ডেল ডিপেন্ড করে অনেকটা। ওকে, সো আমরা জাস্ট এখানে এত কিছুই যাবো না, এটা যে ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল এক্সপেনশন হয়, এক্সপেনশন এটাতেই ইমব্যালেন্স ক্রিয়েট করে। ওকে, দেন থার্ড ক্যান্ডেল অনেক সময় কি হয়, এখানে যদি দেখি থার্ড ক্যান্ডেল কি হয়, অনেক সময় ডিরেক্ট এখানে সঙ্গে সঙ্গে প্রাইস অনেক সময় কি হয়, এখানে ক্লোজ করে দেয়। এখানে কি হয়, অনেক সময় ডাইরেক্টলি ক্লোজ করে দেয়। ওকে, অনেক সময় ক্লোজ করে, এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। বাট বেস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ হলো যখন প্রাইস এরকম ক্রিয়েট করে, রেঞ্জের ভেতরে থাকে, হাইয়ের ভেতরে থাকে, তখন যে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয় ওটা বেটার। আর থার্ড যেটা হাই প্রবাবিলিটি, যেটা কাজ করে না, ব্রেকঅ্যাওয়ে গ্যাপ যেটাকে বলে, প্রাইস কি করে, এরকম ক্রিয়েট করে প্রাইস। এইটা হলো ব্রেকঅ্যাওয়ে গ্যাপ। প্রায় ব্রেকঅ্যাওয়ে গ্যাপ মানে কি, উইক নিচে থাকুক বাট স্টিল প্রাইস এই যে হাই আছে, এই হাইয়ের ওপরে, এই যে প্রাইসে হাই আছে, হাইয়ের ওখানে প্রাইস এখানে ক্লোজ করেনি। ওকে, প্রাইস এখানে ব্রেকঅ্যাওয়ে গ্যাপ মানে প্রাইসের ইন্টারেস্ট নেই নিচে রিব্যালেন্সের জন্য। ওকে, সো প্রাইস অনেক ম্যাক্সিমাম টাইম এখানে আসে না। ওকে, সো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল না দেখলে বুঝবো না। ওকে, আর এ ফেয়ার ভ্যালু গ্যাপ উইল ক্রিয়েট, এটা আমি তোমাকে বলে রাখি, এ এভিজি উইল ক্রিয়েট অ্যানাদার এভিজি। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপ এটা অলওয়েজ করতে থাকে, এটা হলো হেলদি বা স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপের একটা ডেফিনিশন। ওকে ওকে, আমরা ইউএসডি জিপিওয়াই তে দেখি, আমি ক্লাস করাচ্ছিলাম তো ওটা, যাই হোক। ওকে, 15 মিনিট, a fair value gap will create another fair value gap, fair value gap will create another fair value gap. Okay okay, fair value gap থেকে কি ক্রিয়েট হচ্ছে, another fair value gap, a fair value gap will create another fair value gap. ওকে, fair value gap এখানেও রেসপেক্ট, এখানেও আছে, এখানেও আছে fair value gap. ওকে, দেন আবার fair value gap থেকে আবার another fair value gap. ওকে, সো প্রাইস অলওয়েজ এরম ভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে চলে থাকে। এটাই হলো অর্ডার ফ্লো। ওকে, প্রাইস এরম ভাবে আসতে থাকে, আইআরএল টু ইআরএল, ইআরএল টু আইআরএল। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ওকে, এখানে কি হচ্ছে, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হচ্ছে আর হাই ভাঙছে। ওকে, ব্যাস, সো সিম্পল। অ্যান্টিসিপেট কি করে করবে আমি পরে একটা ভিডিও বানাবো, বাট হ্যাঁ, ফেয়ার ভ্যালু গ্যাপ ইনএফিসিয়েন্সি যে প্রাইসে থাকে, তো প্রাইসকে এফিসিয়েন্ট করার জন্য প্রাইস আসে ফেয়ার ভ্যালু গ্যাপে, ফিল হয়, দেন আবার কন্টিনিউ করে। ওকে, সো এটাই ছোট ভিডিও, জানিও কোনো যদি থাকে, কারণ আমি জাস্ট এটা কমপ্লিট করলাম, ফেয়ার ভ্যালু গ্যাপে অনেক একটা ভিডিও আছে আমার থেকে অনেক বেটার, বাট স্টিল আমি আর একটা মানে উচিত প্লে লিস্টটাকে কমপ্লিট করা, দেন আরো কোনো আমার যে টপিক আছে আমি ওটা ভিডিও। ওকে, টাটা।